ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তোমরা এই মুহূর্তে যারা ইউটিউবের উপরে কাজ করা শুরু করেছো, তোমরা কিন্তু একদম নতুন ক্রিয়েটার, একদম নতুন ইউটিউবের উপরে কাজ করা শুরু করেছো। ইউটিউবের উপরে তোমরা ভাবো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করে দিলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তারপরে তো মাঝেই মাঝে এই জিনিসটা তোমরা ভাবো। তাই তোমরা কি করো, যার ফোন সামনে পাও, সেটা যার ফোন হতে পারে, দাদার, কাকা, জেঠুর, মামার, যার ফোন সামনে পাও তোমার ফোনটা নিয়ে সাবস্ক্রাইব করিয়ে নাও। তারপরে কি করো না, ওই ফোন থেকে ভিডিওটা প্লে করে একটু ওয়াচ টাইমও বাড়িয়ে নাও। তোমরা ভাবো যে কোনোভাবে জাস্ট যে কোনোভাবে মেরে ধরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে নিলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু এখন আর এটা হবে না। 1000 সাবস্ক্রাইবারের সাথে তোমাকে আরও ক্রাইটেরিয়া ফলো করতে হবে। যদি সেই ক্রাইটেরিয়াগুলো না ফলো করেছো তাহলে কখনোই চ্যানেল মনিটাইজ করতে পারবে না বন্ধুরা, কখনো পারবে না। আর কি সেই ক্রাইটেরিয়াগুলো, সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি কী করবো, আমার স্ক্রিন রেকর্ডিং যেটা রয়েছে এটা অন করে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি কী সেই পলিসিগুলো আর কী সেই রুলসগুলো। তো দেখুন, এর জন্য আমি কী করবো, এখানে গুগল ওপেন করে একটা জিনিস সার্চ করে নেবো, ঠিক আছে। এবার দেখো, একটা সাইডে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু ইউটিউবে যে পলিসিগুলো রয়েছে না, এগুলো আমার সামনে চলে আসবে। তো দেখো এখানে কি পলিসি রয়েছে মনিটাইজ করার জন্য। ফার্স্ট দেখো এখানে কি চলে এসেছে, হোয়েন টু চেক অন রিভিউ ইউর চ্যানেল, মানে এখানে চ্যানেলটা আমার যে চেক করবে আর রিভিউ করবে, এখানে কতগুলো জিনিস ঠিক হওয়া চাই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টা মতো জিনিস আমার এখানে সলিড হওয়া চাই, নইলে আমার চ্যানেল মনিটাইজ দেবে না। আর তোমরা ভাবো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে দিলে চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে। তো দেখো এখানে সবার প্রথম কি জিনিসটা বলেছে, দেখো যে ইফ ইউ মেক মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট উইল বি স্লট বি অরিজিনাল। দেখো এখানে বলতে চাইছে যে তোমার যে কন্টেন্টটা সেটা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই, কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট যেন না হয়, ঠিক আছে। এটা হয়ে গেলো তাদের 1 নম্বর পলিসি। এরপরে চলে আসি 2 নম্বর পলিসি কি রয়েছে। দেখো 2 নম্বরে রয়েছে বি ইয়োর অরিজিনাল ক্রিয়েটিফিকেশন ইফ ইউ বড় কন্টেন্ট ফর সাম ইউজেবল। তারপরে এখানে দেখো, এখানে যে জিনিসটা ভালো করে বুঝো, টু চেঞ্জ ইফ সিগনিফিকেশন টু ইয়োর মেক ইফ ইয়োর হোয়েন। দেখো এখানে যে জিনিসটা বলতে চাইছে যে তুমি যে কন্টেন্টটা চুজ করবে, হতে পারে সেটা কপিরাইট কন্টেন্ট, কোনো সমস্যা নেই, সেই কন্টেন্টটাকে তোমাকে পুরো চেঞ্জ করে ফেলতে হবে। সেখানে তোমার নিজের ভয়েস বা এখানে ফেস যে কোনো একটা জিনিস অ্যাড করতে হবে। মেনে নিচ্ছি বা উদাহরণসহ দেখানোর জন্য এখানে বলছি যে একটা মুভি ক্লিপ আপনি অনেকেই দেখেছেন, মুভি কিন্তু জাস্ট হয়ে চলে যায়, ঠিক আছে। এবার অনেকেই কি করে, অনেক সময় দেখবেন সেই মুভি ক্লিপটা নিচ্ছে, তার নিচে জাস্ট ভয়েস দিচ্ছে, ওপরে মুভিটা হয়ে যায়, তারা কিন্তু মুভির ভয়েসটা ডাবিং করছে আর সেটা শুনতে খুব সুন্দর লাগছে। তো এই রকম জিনিসটা আর কি, যেখানে আপনি অন্যের কন্টেন্টও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে আপনাকে পুরো চেঞ্জ করে ফেলতে হবে, সে যাতে না বলতে পারে যে এটা আমার কন্টেন্ট ছিল। এই জিনিসটা আপনাকে করতে হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখুন, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হলো, দেখো এখানে কি রয়েছে, এতটা অবধি আমাদের হয়ে গেছে। তারপর এখানে কি রয়েছে দেখো, এখানে দেখাচ্ছি। দেখো ইয়োর কন্টেন্ট উড বি স্লট বি মেড ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড এনজয়মেন্ট। দেখো তারপরে হচ্ছে অফ ইয়োর ভিউয়ার বা ভিউজ, বা এখানে ভিউজের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু যে কন্টেন্টটা ক্রিয়েট করবে সেই কন্টেন্টটা অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য হওয়া চাই, বা এডুকেশনের জন্য হওয়া চাই, বা ভিউজের জন্য হওয়া চাই। তো যে কোনো একটা তোমার অবশ্যই কারণ হওয়া চাই। এমন নয় যে তুমি কোনো উড়াধুরা কন্টেন্ট এখানে আপলোড দিয়ে দেবে আর ইউটিউব তোমাকে মনিটাইজ দিয়ে দেবে, এটা কখনো নয়। যেমন আমাদের টেকনিক্যাল চ্যানেল, আমরা কি করি এখানে, আমরা কিন্তু এখানে কিছু শেখাই, ঠিক আছে। তো এডুকেশনে আমাদের চুজ করা হবে না, আমাদের টেকনিক্যালি চুজ করা হবে, কিন্তু আমরা এখানে কিছু শেখাচ্ছি। তো ঠিক আছে, এইরকম একটা জিনিস থাকে। এরপরে কি রয়েছে, কেন ইউটিউব বলেছে, অনেকেই একটা ক্যামেরা ধরবে, জাস্ট একটা ভিডিও শ্যুট করে নেবে, ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, এমনি একটা গাছপালা জাস্ট শ্যুট করে নিল, সেটাকে আপলোড করে দিল, তাহলে সেই সব চ্যানেলকে কখনো ইউটিউব মনিটাইজ দেবে না, কারণ তাদের চ্যানেলে কোনো থিম নেই, বেসিক কোনো জিনিস নেই, একদম ফালতু কন্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যে জিনিসগুলো, এগুলোই কিন্তু মেন পলিসি, আর এগুলোই কিন্তু মানতে হবে, ঠিক আছে। এগুলোই কিন্তু মেন পলিসি, আর এখানে মানলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখো এই যে জিনিসগুলো রয়েছে, এই সব জিনিসগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। সবার প্রথম রয়েছে মেন থিম। দেখো মেন থিম এখানে সবার কিন্তু ঠিক থাকে না। যেমন আমি এখানে দেখাচ্ছি ইউটিউব ওপেন করে, দেখো এখানে ইউটিউবের ভেতরে চলে এলাম, আমি আমার চ্যানেলের ভেতরে চলে এসেছি, যে কোনো একটা চ্যানেল আমি এখানে চুজ করে নিয়েছি। দেখো এখানে যে মেন থিম হিসেবে আমার ভিডিও কি রয়েছে, ইউটিউব টিপসে, কিন্তু তোমাদের এই রকম থাকে না। তোমাদের এখানে কি থাকে, ইউটিউব টিপস, ফেসবুক টিপস, তারপর এখানে কি থাকে, ব্লগ, টেক, কুকিং, এইরকমভাবে তোমাদের থাকে, ঠিক আছে। এইরকম রাখলে হবে না, তোমাকে একটা থিম বাঁচতে হবে। এখানে ইউটিউবও বলে দিয়েছে যে তুমি মাল্টিপল থিমে কাজ করলে কখনো ইউটিউবে এখানে মনিটাইজ পাবে না। আর এখানে মাল্টিপল থিমে কাজ করলে কিন্তু আরও অসুবিধা রয়েছে, সেটা হলো
সেটা হলো তুমি যখন মাল্টিপুল থিমের ওপরে কাজ করতে হবে, তোমার যে অডিয়েন্স বেস, সাবস্ক্রাইবার বেস, এটা কিন্তু তৈরি হবে না। আর তোমার সাবস্ক্রাইবার বেস তৈরি না হলে ইনকাম করতে পারবে না। তোমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা চ্যানেলের লক্ষ্মী, তারাই তোমাকে আশীর্বাদ করবে, তাহলেই তোমার চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে। কিন্তু যখন তোমার চ্যানেলের লক্ষ্মী নেই, তাহলে তোমার চ্যানেলটা ইনকাম হবে কীভাবে? কারণ তোমার সাবস্ক্রাইবার বেস নেই। আর সাবস্ক্রাইবার বেস তখনই তৈরি হবে যখন তুমি একটা নিটে কন্টেন্ট তৈরি করবে। তুমি তো একটা নিটে কন্টেন্ট তৈরি করছো না, তোমার তো মাল্টিপুল কন্টেন্ট রয়েছে এখানে, তাহলে কি তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে? যে মানুষটা একটা নিট দেখে সাবস্ক্রাইব করে, মেনে নিচ্ছি কেউ একটা নিট দেখে তোমাকে সাবস্ক্রাইব করলো, সে ভাবে যে হ্যাঁ শুধু ইউটিউব টিপস দেয়, তাহলে আমি রেগুলার এনার কাছ থেকে ইউটিউব টিপস পাবো। কিন্তু তুমি তো ইউটিউব টিপস রেগুলার দাও না, কোথাও ঘুরতে গেছো তার একটা ব্লগ করে নিয়েছো, বা কোথাও খেলা হচ্ছে তার একটা লাইভ স্ট্রিমিং চালিয়ে দিচ্ছ, এইভাবে কিন্তু চ্যানেলটাকে পুরো বরবাদ করে রেখেছো, ঠিক আছে। তো এটা করলে তো চলবে না, যে কোনো একটা ক্যাটাগরি তো অবশ্যই বাস্তবে, আর সেটা নিচ একটাই ক্যাটাগরি হওয়া চাই, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই একদম ক্লিয়ার করতে পারলাম। এরপরে চলে আসি, দেখো মোস্ট ভিডিও ভিউয়ার্স, মানে যে ইউটিউব কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওকে চেক করতে পারবে না। এতগুলো তুমি ভিডিও দিয়ে রেখেছো, 1000 পিস ভিডিও দিয়ে রেখেছো, তো 1000 পিস ইউটিউব কি বসে বসে চেক করবে? এতটা কিন্তু ইউটিউবের কাছে সময় থাকে না। তাই ইউটিউব কি করবে, তোমার যে মোস্ট পপুলার ভিডিওগুলো এগুলো চেক করবে। মোস্ট পপুলার ভিডিওর মধ্যে দেখে নিচ্ছি এখানে একটা, দুটো, এই তিনটে বা চারটে ভিডিও এখানে ইউটিউব চেক করতে পারে, ঠিক আছে। তো এই যে মোস্ট পপুলার ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু সব কিছু ঠিক থাকা চাই। যেমন দেখো এই মোস্ট পপুলার ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, যে থাম্বনেলটা বসেছো এটা কপি করা থাম্বনেল কিনা, তো এইসব জিনিস কিন্তু চেক করে, ঠিক আছে। তাই এখানে মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করবে, ইউটিউব কি এখানে বলে দিয়েছে। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস চেক করবে, নিউ ভিডিওগুলো, মানে তুমি রিসেন্ট যে ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওগুলো এখানে চেক করবে। মানে এই যে লাস্টে ক্লিক করে যে ভিডিওগুলো দেখায়, এই ভিডিও এখানে কয়েকটা চেক করবে, চারটে পাঁচটে। এবার অনেকেই বলবে যে হ্যাঁ 4-5টা ভিডিওতে চেক করবে, তাহলে আমি কি করব, যখন চ্যানেলটা মনিটাইজে দিয়ে দেবো আমি কিন্তু এখানে ভিডিও ছাড়বো না কয়েকদিন। এই জিনিসটা আপনাদের ভুল ধারণা। যদি আপনি ভিডিও না দেন, আপনার আগে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো চেক হবে, সেগুলোর মধ্যে কোনো ইস্যু থাকলে আপনার ধরা পড়ে যাবে। দেখা গেল আপনি এই যে ইস্যু করে রেখেছেন, এটা ধরা যাতে না পড়ে, আপনি আগে কিছু কন্টেন্ট দিয়ে দিলেন মনিটাইজেশনের সময়, আর আপনার সেই কন্টেন্টগুলোই চেক হলো, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবে, ঠিক আছে। তো তাই বেশি বাহাদুরি ফলানোর দরকার নেই, এই চ্যানেলে রেগুলার কাজ করে যান, আর চ্যানেলে ভালোভাবে কাজ করে যান, ঠিক আছে। এরপরে চলে আসি কি রয়েছে, এরপরে রয়েছে বিগিনিং পারফর্মিং ফর ওয়াচ টাইম। মানে এখানে দেখো, এখানে বলতে চাই যে ওয়াচ টাইমটা তোমার কাউন্টিং হবে, সেটা কিন্তু অবশ্যই তোমার মোস্ট পপুলার ভিডিও থেকে এই ওয়াচ টাইমগুলো আসবে। মানে দেখো এই যে ওয়াচ টাইমগুলো এসেছে, এই যে ভিডিওগুলো ভিউজ এসেছে, এখান থেকে তো ওয়াচ টাইম এসেছে, কোনোটা থেকে 300 ঘন্টা, 400 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা। এই যে ওয়াচ টাইমটা এসেছে, এই ওয়াচ টাইমটা লিগাল কিনা এই জিনিসটা ইউটিউব চেক করবে না। তুমি টাকা দিয়ে কারো কাছ থেকে কিনেছো, বা সাবস্ক্রাইবার কারো কাছ থেকে টাকা দিয়ে কিনেছো কিনা, বা কারো ফোন থেকে বাড়িয়েছো কিনা, এই জিনিসটা চেক করবে। যেমন তোমার ফোনে একটা আইপি অ্যাড্রেস হয়, তুমি এটা জানো, তাহলে তুমি কি করো, ফোনে 4-5টা বা 10টা জিমেল খুলে সেখান থেকে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করো। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ধরে ফেলবে যে একটা মোবাইল থেকে এখানে কিন্তু ওয়াচ টাইম বাড়ানো হয়েছে, কি 10টা মোবাইল থেকে একটা ওয়াচ টাইম বাড়ানো হয়েছে, কিন্তু এখানে মাল্টিপুল ফোন থেকে বাড়ানো হয়নি। এটা কিন্তু আইপি অ্যাড্রেসের সাহায্যে ধরা পড়ে যাবে। তাই কিন্তু এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, একটু বাহাদুরি ফলানোর চেষ্টা করে তুমি এখানে ইলিগালভাবে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করলে কিন্তু ইউটিউব সাথে সাথে ধরে ফেলবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, ভিডিও মেটারেবল ডেটা, তারপরে হচ্ছে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। দেখো তোমার যে এই মোস্ট পপুলার ভিডিওগুলো, এই জিনিসের প্রত্যেকটা জিনিস চেক হবে। যেমন এর টাইটেলে কি লিখে রেখেছো, এর থাম্বনেলে কি দিয়েছো, এর ডেসক্রিপশনে কি দিয়েছো। দেখো থাম্বনেলটা আমি জানি না, থাম্বনেলটা অবশ্যই এখানে যা খুশি লাগাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা জানি যে ট্যাগ, টাইটেল আর ডেসক্রিপশন কোনো সমস্যা হয় না। দেখো ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন আমি কপি করেই লাগিয়েছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে ট্যাগ, টাইটেল আর ডেসক্রিপশনটা ইউজ করবে তাতে অবশ্যই অন্যের লিঙ্ক যাতে কোনো ধরনের না থাকে। দেখা গেলো কারো টেলিগ্রামের লিঙ্ক চলে এসেছে, আর চ্যানেল চেক ইন করার সময় সেটা ধরা পড়ে গেছে, তখন মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে। এরপরে রয়েছে চ্যানেলের অ্যাবাউট সেকশন, এখানে দিয়ে দিয়েছে চ্যানেলের অ্যাবাউট সেকশন। এটা কিন্তু আগে ছিল না, এখন চলে এসেছে চ্যানেলের অ্যাবাউট সেকশনটা। দেখো এখানে মোড়ে ক্লিক করে কিন্তু চ্যানেলের অ্যাবাউট সেকশন চলে আসবে। দেখো আমি চ্যানেলের অ্যাবাউট সেকশনে কি দিয়ে রেখেছি, একটা বিজনেস বা স্পন্সারের জন্য ইমেল দিয়েছি, আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, তারপরে এখানে লিখে দিয়েছি হ্যালো ফ্রেন্ড, আই এম রাজকুমার বর্মন, আই এম এ ক্রিয়েটার ফর ইউটিউব। আমি এখানে ফেসবুক টিপস, ইউটিউব টিপস বা আর্নিংয়ের টিপস দেই। তারপরে এখানে ফলো করে দাও আমাকে ফেসবুক, টুইটার, ইনস্টা, এইসব জায়গায় করে দিয়েছি। তারপরে এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইরকম করে দিয়েছি, মানে এটা সুন্দরভাবে ডেসক্রিপশন আমার লেখা রয়েছে। তোমাদের এরকম থাকে না, তোমাদের কিন্তু অনেকেরই এখানে ফাঁকা থাকে, ঠিক আছে। ফাঁকা থাকলে কিন্তু ইউটিউব এখানে বুঝতে পারে না যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির বা তুমি কিসে কাজ করছো, এটা কিন্তু ইউটিউব বুঝতে পারে না। আবার অনেকেই কি করে, এখানে না গাদা গাদা হ্যাশট্যাগ ভরিয়ে দেয়। আমি অনেকেই দেখেছি তারা কিন্তু এক গাদা হ্যাশট্যাগ নিয়ে এসে এখানে ভরিয়ে দিল। সেক্ষেত্রে কি হবে, ইউটিউবের কাছে তোমার ইমপ্রেশন খারাপ হবে, তোমাকে চ্যানেল মনিটাইজ নাও দিতে পারে, ঠিক আছে।
তারপরে নিচে বন্ধুরা এখানে আর কিছু নেই, এখানেই বলতে চাইছে এই জিনিসটা যে এইসব রুলসগুলো ফলো করো, এইসব রুলসগুলো ফলো করলেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবে। আজকের ভিডিওতে যে পলিসিগুলোর কথা বললাম, এই কয়েকটা পলিসি যদি ফলো করেছেন তাহলে কিন্তু চ্যানেলগুলো অবশ্যই মনিটাইজ হয়ে যাবে, তোমাদের চ্যানেলে কোনো সমস্যাই থাকবে না। কিন্তু এখানে কপিরাইটের যাদের চ্যানেল তাদের একটু সমস্যা থাকে মনিটাইজ করার সময়, মনিটাইজেশন অনেক সময় রিজেক্ট হয়ে যায়, কারণ তারা কপি পেস্টে কাজ করছে। ঠিক আছে, যারা কপি পেস্টে কাজ করে তাদের এই সমস্যাটা হয়। বাদ বাকি যারা অরিজিনাল কাজ করছে না তাদের কোনো টেনশন নেই, তাদের ভিডিও ভাইরাল সাথে সাথে মনিটাইজ, কোনো কথা নেই। টেকনিক্যাল চ্যানেলে যদি কাজ করছেন নিজের অরিজিনাল কন্টেন্ট, কোনো সমস্যা নেই, মনিটাইজেশনে আজ দেবেন, কালকে আপনার চ্যানেল মনিটাইজ, কোনো সমস্যাই হবে না। কিন্তু যারা কপিরাইটের উপরে কাজ করছে তাদের সমস্যা হবে, আমি এটা আগেও দেখেছি, কারণ আমারও একটা আধা কপিরাইটের চ্যানেল আছে যেখানে আমি কপি পেস্ট করে কাজ করতাম, সেগুলো মনিটাইজেশন দেওয়ার পর কিন্তু অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, তো তাই তোমাদেরকে এই জিনিসটা আগে থেকেই বলে দিলাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই তো নিচে কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে আর কিছু বলার নেই, সাবস্ক্রাইবটা করে দেবেন। ঠিক আছে, চলুন, গুড বাই।